ইরানের সবচেয়ে বড় ভুল ছিল চীন থেকে অস্ত্র না কেনা, এমনটাই দাবি করছে চীনা সামরিক বিশ্লেষকরা। তাদের ভাষ্য, ইরান যদি চীনা অস্ত্রে ভরসা করত তাহলে তাদের ক্ষয়ক্ষতি এত বেশি হতো না। অবশ্য চীনের এই ধরনের মন্তব্যের পেছনেও স্বার্থ খুঁজে পেয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি মূলত চীনের নিজের অস্ত্রশক্তি ও প্রযুক্তির প্রচার এবং নতুন বাজার দখলের একটি কৌশল। বিশেষ করে রাশিয়ার উপর নির্ভর করে থাকা ইরানের মতো দেশগুলোর দিকে এখন নজর দিচ্ছে বেইজিং। সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘর্ষে এরই মধ্যে সাফল্য দেখিয়েছে চীনা ফাইটার জেট। পাকিস্তান দাবি করেছে তারা চীনার প্রযুক্তি ব্যবহারে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর পরপরই পাকিস্তান চীনের J-35 জেট বিমানের 40টি কেনার পরিকল্পনা জানায়, আর চীনের বিমান প্রস্তুতকারক কোম্পানি AVIC শেনইয়াংয়ের শেয়ারের দাম 10% বেড়ে যায়। চীনের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল CCTVর এক অনুষ্ঠানে বলা হয়, ইরানে ইসরায়েলি হামলার পর পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, আলজেরিয়া সহ বহু মুসলিম দেশের নাগরিকরা তাদের সরকারকে চীনের J-35 যুদ্ধবিমান কেনার আহ্বান জানিয়েছেন। চীনা জাতীয়তাবাদী পত্রিকা গ্লোবাল টাইমসের সাবেক প্রধান সম্পাদক হু শিজিন উইবোতে লেখেন, যদি ইরানের হাতে কয়েক ডজন J-10 যুদ্ধবিমান এবং হংচি সিরিজের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাকত আর পাকিস্তানের মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকত, তাহলে ইসরায়েল এত সহজে আঘাত হানতে পারত না। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। উল্লেখ্য, J-10 হল J-35-এর আগের প্রজন্মের বিমান। এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে প্রস্তুত। আমাদের লক্ষ্য হল উত্তেজনার হ্রাস ও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের পথ তৈরি করা। ইসরায়েলি হামলায় ইরানের দুর্বলতার প্রকাশ পাওয়ার পর ইরান এখন চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ চীনের সামরিক প্রযুক্তির দিকে আগ্রহী হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা মার্কিন অস্ত্র পেতে চায় না বা পায় না। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিযোগী হিসেবে তুলে ধরতে এবং মার্কিন আধিপত্য চ্যালেঞ্জ করতে মরিয়া। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিতে চীন খুব শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক কৌশলগত গবেষণার প্রতিষ্ঠান IIS-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনা অস্ত্র রপ্তানির বড় অংশ যাচ্ছে পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের মার্চ মাসের এক প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক কারণে অনেক দেশ এখনও চীনের তৈরি বড় ধরনের অস্ত্র কিনতে চায় না। 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানি 77% গেছে এশিয়া ও ওশিনিয়া অঞ্চলে, আর 63% গেছে পাকিস্তানে।